যখন বড়লোক মায়েরা বাইরে যায়। বেটু, বলছি আমার না আজকে একটা কিটি পার্টি আছে, বুঝলে তো? তো আমার আজকে ফিরতে রাতও হতে পারে বা নাও ফিরতে পারি। তুমিও না পারলে তোমার ফ্রেন্ডসদের সাথে কোথাও বাইরে পার্টি করতে চলে যাও। আর হ্যাঁ, ডিনারটাও বাইরে থেকেই করে এসো, কারণ আজকে কিন্তু বাড়িতে কোনো খাবার নেই। কিন্তু মম, আমার কাল তো এক্সাম আছে, আমি পড়বো কখন পার্টিতে গেলে? বেবি, কোনো কিন্তু না, ঠিক আছে? তুমি না প্লিজ একটু বাইরে যাও, সোশ্যালাইজ করো। আর এ নাও, বাপির ক্রেডিট কার্ডটা নাও, এখান থেকে তোমার যা দরকার সেরকম ইচ্ছে খরচা করে নিও, ঠিক আছে? নো ইস্যুস, নাও। আর হ্যাঁ, রামুকে বলে রেখো মেন গেটে তালা দিয়ে যাবে। আর আমি এলাম, ওকে? এনজয়। আর তোমার এক্সাম তো কালকে সকালে উঠে পড়ে নেবে। ওফ, টেক ইট ইজি বেব, বাই। যখন মধ্যবিত্ত মায়েরা বাইরে যায়। এই মানু মানু, হ্যাঁ মা, বলো। আমি একটু দিদির বাড়ি যাচ্ছি, বুঝলি? তুই যাবি তো চল। না গো মা, আমার পরীক্ষা আছে তো কাল, ভুলে গেলে? এ মা, তাই তো। কি হবে, আমাকে তো দিদির বাড়ি যেতেই হবে। দিদির তো শরীরটা খুব খারাপ। ঠিক আছে শোন, আমি ভাত তরকারি মাছ সমস্ত কিছু রান্না করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসার চেষ্টা করব। আর যদি না ফিরতে পারি তাহলে খাবারগুলো গরম করে একটু খেয়ে নিস। লক্ষ্মী সোনা মা আমার, কি করব বল? আর আমি না ফোন করে দেবো তোকে যে আসবো কি আসবো না, বুঝলি তো? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা বলছি যে আর সাবধানে থাকিস মা, বুঝলি তো? আর বাবা এসে বেল বাজালে ভালো করে দেখে নিয়ে তারপর দরজা খুলবি। দিনকাল কিন্তু একদম ভালো না। আর শোন, বাইরে কিন্তু যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি আসছি বাবু, ঠিক আছে? ভালো করে থাকিস। আর শোন, দরজাটা ভালো করে ছিটকিনি দিয়ে দে, দরকার হলে তালা লাগিয়ে দে ভিতর থেকে, বুঝলি তো? আসছি মা। ঠিক আছে মা, এসো।